তো চলো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবেই শুরু হলো। অন্যদিন তো ঘরের কাজকর্ম রান্না বান্না সব কিছু দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করি। আজকে দেখো ভিডিওটা স্টার্ট করলাম ঠাকুরঘর থেকে। আজকে তো নীলষষ্ঠী, আর আজকে হলো রবিবার। নীলষষ্ঠী সব মায়েরাই নীলষষ্ঠীর পুজো করে, তো আমিও সকাল সকাল চলে এসেছি নীলষষ্ঠী পুজো করতে, বাবার মাথায় জল ঢালতে। তো আমার ঘরেই তো আছে ভোলে বাবা, তো সেই জন্য আমি আর অন্য কোনো মন্দিরে যাই না বাবার মাথায় জল ঢালতে। আমি আমার ঘরেতেই একদম জল ঢালি বাবার মাথায়। তো তোমাকে কাকাবাই ফল ফুল এনে দিয়েছে, আর যা আছে ওই দিয়ে আমার হয়ে যাবে। আর এখন বাবার মাথায় জল ঢালবো। সকাল সকাল আমার স্নান কিন্তু একদম কম, স্নান করলাম, মাথায় শ্যাম্পু দিলাম, মাথায় ধোয়া, নতুন নাইটি পরলাম। নতুন বলতে এটা 2-1 বার পরেছিলাম, তা আজকে পরলাম যেহেতু বাবার মাথায় জল ঢালবো, ঠিক আছে। আর এখন একটু মায়ের সিঁদুর পরে নিই মাথায়। এটা হলো মাকে পড়ায়, মানে আমাদের নারায়ণী মাকে পড়ায়, সেই সিঁদুরটাই মাথায় দিলাম। যখনই আমি ঠাকুর ঘরে আসি মায়ের সিঁদুরটাই মাথায় দিই, ঠিক আছে। তো চলো এখন ফুল টুলগুলো একটু ফল ফুল ধূপকাঠি সব একটু গুছিয়ে নিয়ে তারপর বাবার মাথায় জল ঢালি। তো এখন এলাম একটুখানি গাছের টগর ফুল তোলার জন্যে, কারণ আমাদের এখন শীতকালে তো টগর ফুল ফোটে না, গরমকালে প্রচুর টগর ফুল ফোটে। তো দুটো আমাদের গাছ, আর একটা ছোট্ট গাছ হচ্ছে, তো টগর ফুলগুলো আগে তুলে নিচ্ছি। তো বাবুকে সকালবেলা বলেছিলাম বাবু একটু টগর ফুলগুলো তুলে দে, তো বাবু টগর ফুল আর তোলেনি, আর রোদটাও প্রচণ্ড উঠেছে, আর রোদে আসতেও চাইলো না। তো আমি বললাম চান যখন আমার হয়ে গেছে আর সেই যখন পুজো করবো তাহলে একটু টগর ফুলটা তুলি। তো সেই জন্য টগর ফুলটা তুলছি গাছের থেকে। আর টগর ফুল তুললে না ছোটোবেলার কথা মনে পড়ে। তখন আমার দিদা না বেঁচে ছিল, তখন না আমি এরকম আমার মা বাড়িতে দুটো টগর গাছ ছিল, অনেক টগর ফুটতো, আর সেই টগর ফুল আমি সকালবেলা উঠে তুলতাম। এমনকি আমার দিদা বলতো যে টগর ফুলের দুটো মালা গেঁথে দেন, আমি না ছুঁচ সুতো দিয়ে টগর ফুলের মালা পর্যন্ত গেঁথে দিতাম। তো এখন তো সেই সময় সুযোগ হয় না, নয় আমার বাড়িতে যা টগর ফুল ফোটে অন্তত একটা কি দুটো ছোটো ছোটো মালা হয়ে যায়, শাশুড়ি পুজো করে দিলে ভালোই হয়। কিন্তু সত্যি কথা বলতে কি সংসারে কাজ কর্ম এতটাই চাপ থাকে যে ঠাকুর ঘরে যে একটু সময় দেবো বা ঠাকুর ঘরের ফুলের মালা ঠালা গুছাবো বা মালা বানাবো, সেই সময় সুযোগটাই হয় না। মানে চারিদিকটা সংসারে দেখতে দেখতে মানে আমি আর কি বলবো, কিছু মানে বলার করার নেই। তো যাকে সেই মানে ফুল তুলতে গিয়ে সেই পুরনো ছোটোবেলার কথা মনে পড়লো। আর আমার মা বাড়িতে লক্ষ্মী পুজো হতো, তো এখনও হয়, বড় মামা বড় মামিরা করে। তো সেই দিনও না ভোরবেলা উঠে আমি এরকম লক্ষ্মী পুজোর দিন ঠাকুর ঘরের ফুল তুলতাম। তখনের সময়টা পরিস্থিতিটা সত্যি অন্যরকম ছিল। তখন ভোরবেলা উঠতে পারতাম, এখন যেমন একদম ভোরবেলা উঠতে পারি না, 9টা 8টা 8:30 বেজে যায় সকালবেলা উঠতে। আর তখন কি হতো, তখন অনেক ভোরবেলা উঠতাম, মানে 5টায় বলে 5টা, 4টে বলে 4টে, যখন খুশি আমি ঠাকুর ঘরে মানে ঠাকুর ঘরের জন্যে ফুল তুলতাম। কিন্তু এখন আর সেই সময় সুযোগ কোনোটাই আমার হয় না, কারণ নিজের সংসার নিজের কাজকর্ম করতে করতেই মানে সময় চলে যায়। তো যাকে মানে এক কথা বলতে গিয়ে আরেক কথা বললাম। তো ওদিকে দেখো ফুল ফল সব গুছিয়ে নিয়েছি, ধূপকাঠি জ্বালালাম, আর বাবার মাথায় জল ঢালছি। তো এই যে বড় যে বাবা দেখছো এটা আমাদের প্রতিষ্ঠা করা, আর অত বড় বাবাকে তো সবসময় নামিয়ে চান করানো সম্ভব হয় না। তো ওই বাবাকে আমরা ওইভাবেই স্নান করাই বসিয়ে। আর দেখো একটা ছোট বাবাকে গামলায় বসানো হয়েছে, সেখানেও জল ঢালবো। তো পুজো করছি, আর অনেক দিন পর ঠাকুর ঘরে এসে ভোলে বাবার পুজো করছি। আগে এতটাই সময় থাকতো যে প্রতি সোমবার বাবার পুজো করতাম, কিন্তু এখন না সেই সময় সুযোগ কোনোটাই হয় না যে প্রতি সপ্তাহে এসে বাবার পুজো করব। তো সেই কারণের জন্য এখন সত্যি একদমই হয় না। তো আজকে যেহেতু রবিবার, তোমাদের দাদাভাইও দোকান যাবে না, একটা অসুবিধাটা কোনো কিছু নেই। তো সেই জন্য চিন্তা করলাম কি যে না দরকার নেই, ঠাকুর ঘরে আগে মানে কি বলবো মানে পুজোটা আগে করে নিই। আর দোকানে গেলে একটা তাড়া থাকে, সকাল সকাল রান্না বান্না চা করা, খেয়ে যাবে পাঠাবো সব মিলিয়ে মিশিয়ে। তো আজকে যেহেতু সেই তাড়াটা নেই, সেই জন্য আমি চিন্তা করলাম যে না আজকে সকালবেলা উঠি। তাও সকালে সমস্ত বাসি কাজ কিন্তু সেরেছি, বাসন মাজা, কাপড় কাচা, রান্নাঘর ধোয়া, ডাস্টবিন বালতি ফেলা সব করে, মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে ধোয়া, নতুন নাইটি পরে তারপর কিন্তু ঠাকুর ঘরে এলাম। এবার গিয়ে একটু চা খাবো, কারণ সকালবেলা তো আমি চা জল বিস্কুট কিছুই খাইনি। আর ঘড়িতে কিন্তু বেশ অনেকটাই বেলা, মানে একদম সকাল নয়, মানে ঘড়িতে প্রায় এখন 12:30 পৌনে 1টা বাজে। তো এখন জল ঢেলে দিয়ে তারপর ঘরে গিয়ে মুখে একটু মিষ্টি কিছু মুখে দিয়ে জল খাবো, তারপরে চা বিস্কুট খাবো, কারণ আমার আবার ওষুধপত্র আছে, টাইম মতন খাবার ব্যাপার আছে। তো সেই কারণের জন্যে
এগুলোই খাবো। আর একটু সিদ্ধ ভাত ঠাত কিছু করে নেবো আর কি আমার জন্যে হয়তো। আর ওরা কি খায় জানি না, সেটাই রান্না বান্না করব। তো আমি এখানে সব গুছিয়ে নিয়ে পুজো করছি। ঠাকুর ঘরে এলে মনটা সত্যি অনেক ভালো হয়ে যায়, অনেক শান্তি লাগে মনটা, মানে অনেক দুঃখ কষ্ট মন থেকে যেন চলে যায়, এরকম আর কি হয় আর কি। কিন্তু মানে সেটাই আসতে পারি না। আমার শাশুড়ি তো সবসময় বলে যে ঠাকুর ঘরে যাও, গিয়ে পুজো করো, এটা করো ওটা করো, কিন্তু সত্যি সেটা করে উঠতে পারি না, মানে টাইমে হয় না। নয়তো প্রতি সোমবারও যদি একটু বাবার মাথায় জল ঢালতে পারতাম খুব ভালো হতো, কিন্তু সেটা করতে পারি না। কী আর করবো বলো, কিছু করার নেই। তো যাকে এখানে দেখো 4খানা মোম জ্বালাচ্ছি, একটা মানে কি বলবো, 4 জনের নামে 4টে মোম জ্বালাচ্ছি। ছেলের নামে তো আছে, ভাগ্নির নামে আছে, আরও 2 জনের নামে আর কি মোম জ্বালাচ্ছি। তো নীলষষ্ঠী তো মায়েরা করে, আবার দেখো অনেক আইবুড়ো মেয়েরাও করে, যাদের মা হয় না তারাও করে। নীলষষ্ঠীর উপর সবাই করতে পারে, এটা কোনো ব্যাপার না। দাদাভাই একদম চা করে রেডি করে রেখেছে। আমি তাড়াতাড়ি করে জল, মুখে চিনি দিয়ে চা জল বিস্কুট খেলাম। খেয়েই সঙ্গে সঙ্গে রান্নার কাছে হাত দিয়ে দিলাম, কেন অনেকটা বেলা হয়েছে, প্রায় 1:30টার মতন এখন বাজে। আর তার আগে সকালবেলা উঠে তো জামা কাপড় কাচা, তারপরে তোমার সেগুলো এখনও কিচ্ছু মেরিনি, ওপরে সব পড়ে আছে। শুকনোগুলো কেচেছিলাম কালকে, বারান্দায় মেলা 3তলা বারান্দায়, সেগুলোও তোলা হয়নি, ওগুলো সব তুলবো। তারপরে যেগুলো কেচেছি আর সকালে 1 বালতি, সেগুলো আমার ঘরের বারান্দায় মেলবো, কিচ্ছু করিনি, ওগুলো পরে গিয়ে করবো। আগে এই দুপুরবেলা খাওয়ার ব্যবস্থাটা করি, কেন বাবু এখনও পর্যন্ত খায়নি, কারণ আমি খিচুড়ি নামালে তবে খাবে। তো আজকে শুধু খিচুড়ি হবে। তো খিচুড়িটা আজকে একটু অন্যরকমভাবে করবো, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। খিচুড়ির জন্য এখানে গোটা এরকম আলু কেটেছি আর কুমড়ো কেটেছি, খিচুড়িতে দেবো। আর এই যে সয়াবিন সিদ্ধ করে রেখেছি, এই সয়াবিনটা একটু ভেজে খিচুড়িতে দেবো, খুব টেস্ট লাগে খেতে। আর এখানে দেখো ডাল ভাজছি, এই যে ডাল ভাজছি। আর এটার মধ্যে চানা সিদ্ধ বসিয়েছি, যেটা রাত্রিবেলায় চানা রুটি হোক যা হোক হবে। তো সেই চানাটা করব, তো সেই জন্য চানাটা এবেলাই করে রাখবো। আর কটা চানা আর কি খিচুড়ির মধ্যে দেবো, খেতে ভালো লাগে, মানে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো একটু অন্যরকমভাবেই আজকে করবো, তো সেই জন্যে সব গুছিয়ে নিলাম একেবারে কেটে কুটে। আর আজকে শুধু এই খিচুড়িটাই হবে সব কিছু দিয়ে, আর একটু পাঁপড় ভাজবো, ব্যাস, আর কিছু আজকে হবে না, প্লেন রান্না। আর রাত্রিবেলার জন্য চানাটা এবেলাতেই করে রাখবো। তো খিচুড়ি আর পাঁপড় ভাজা এটাই করব ঠিক করেছিলাম। তো তারপরে আবার চিন্তা করলাম যে খিচুড়ি পাঁপড় ভাজা দিয়ে খাওয়া যাবে না, তো একটু ভাবলাম কি চাক করে আলু ভাজি। আর এই মিষ্টি আলুটা আছে, এটা ভাগ্নির জন্য ভেজে রাখি, তো সেটাই আর কি করব বলে আবার কাটতে বসলাম। না শাশুড়ি তো চলে গেছে, না শাশুড়ি থাকলে শাশুড়িকেই বলতাম একটু আলুটা কেটে দিয়ে যেতে। তো বললাম না, করার কথা ঠিক ছিল না, মানে সবাই বললো যে খিচুড়ি আর মানে কি বলবো, খিচুড়ি আর পাঁপড়টাই ভাজো, আর কিছু করতে না। কিন্তু তবুও আমি একটু চিন্তা করলাম যে না, একটুখানি আলু ভাজা না হলে ভালো লাগে না। তো ঝুরি আলু ভাজা আর করলাম না, একটু চাকচাক আলু ভাজা করলে কী বলতো, একটু খিচুড়ির সাথে একটু চাকচাক আলু ভাজাটা কিন্তু বেশ ভোগের মতন খেতে লাগে। আর আজকের ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, সেই জন্য কথাটা বলতে পারছি, আজকের খিচুড়িটা সত্যি একদম ভোগের মতো হয়েছিল। আর খিচুড়ির মধ্যে সব কিছু সবজি টবজি দিলে দেখবে সেই খিচুড়িটা কিন্তু সত্যি অনেকটা খেতে ভালো লাগে। তো এখানে দেখো আলু ঠালু কেটে নিচ্ছি, আর এই আলুটা ভাজা হয়ে গেলে বাবুকে খেতে ডাকবো। যেহেতু ঠাকুর ঘরে গেছিলাম, অনেকটা দেরি হয়েছে রান্না চাপাতে, তো একটু বেলাই হলো আজকে বাবুর খেতে, আর কিছু করার নেই। আর একটু টমেটো কাটবো, মানে খিচুড়িতে একটু টমেটো দেবো, মানে খিচুড়ির মধ্যে ডুমো করে একটু টমেটো দিলে কিন্তু খিচুড়িটা বেশ খেতে ভালো লাগে। তো খুব একটা হালকা করব না, তো আমি ভেবেছিলাম আমি সিদ্ধ ভাত করবো, তারপর চিন্তা করলাম দরকার নেই, খিচুড়িই খেয়ে নিই। আর ঝালা যদি খিচুড়ি খাই তাহলে আর কোনো অসুবিধে হবে না আর কি। আর যদি একটু রিচ করে করি না, লঙ্কা টঙ্কা বেশি দিই, তাহলে কিন্তু সেই খিচুড়িটা খেলে আমার প্রবলেম হবে। তো সেই জন্য আমি হালকা ফুলকাভাবে খিচুড়িটা আজকে বানালাম। খিচুড়িটা আমার হয়ে গেছে দেখো। আর বাবুকে এখানে দেখো পাঁপড় ভাজা, আলু ভাজা আর যে খিচুড়ি করেছি, আর বাবু খাবে। খেয়ে বল বাবু কেমন হয়েছে, টেস্ট হয়েছে কেমন বল, ঠিক আছে। আর এখানে দেখো খিচুড়িটা জাস্ট আমার এইমাত্র নামলো, তোমাদের একবার লাস্ট দেখিয়ে দিয়ে, দেখো কুমড়ো দিয়ে, আলু দিয়ে, সোয়াবিন দিয়ে, একদম সব দিয়ে, আর যে চানা মটর দিয়ে, সব দিয়ে খিচুড়িটা করেছি, তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর পাঁপড়ও ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো আলুটা ভাজছি, এই যে চাক আলু ভাজা, আর এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই যে মিষ্টি আলু আর চাক আলু, এটা ভাজলাম আর রান্না কমপ্লিট।
তো রান্নাবান্না আমার একদম কমপ্লিট। এবার কমপ্লিট করে এবার ভাবলাম চলো বাসনগুলো আগে একটুখানি গোছানো যাক, কারণ সকালবেলা উঠে বাসন টাসন গোছানোর টাইম হয়নি। তো এখন দেখতেই পাচ্ছ প্রচুর বাসন, এগুলোকে এবার জায়গা মতো না গোছানো পর্যন্ত আমার শান্তি হচ্ছে না, কারণ বাসন ঠিক জায়গা মতো না থাকলে না খুব অসুবিধা হয়। তো সেই জন্য ভাবলাম চলো আগে বাসন টাসনগুলোকে একটু গুছিয়ে সুন্দর করে নিই, তারপরে আর কি বাকি কাজ আর কি করবো। আর এই কাজগুলো করলে টুকিটাকি কাজগুলো হয়ে যাবে। আর আজকে যেহেতু রান্নার অতটা ঝামেলা নেই বা রান্নার বিশেষ কোনো কাজকর্ম নেই, তো সেই জন্য কোনো অসুবিধাটা হয়নি। এক একদিন রান্নার চাপ এত থাকে তখন আর বাসন মাজা মানে বাসন আর গুছোনোর টাইম পাই না, তখন সন্ধেবেলা বা রাত্রিবেলাতে আবার বাসন গুছোতে হয়। তো যাকে সকাল সকাল উঠে ঠাকুর ঘরে পুজো টুজো সেরে রান্না বান্নাগুলো সেরে নিলাম, তার জন্য অনেকটা সুবিধাও হলো আমার। তো বাসন টাসন গুছিয়ে এবার গ্যাসটা একটু মুছে নিই, নিরামিষ গ্যাস, সাবান টাবান আর দেবো না, এমনিতে ন্যাকড়া ভিজিয়ে জল দিয়ে মুছে নিই। আর যতটা পারি রান্নাঘর আমি পরিষ্কার সবসময় রাখার চেষ্টা করি, নিরামিষ আমিষ বলে কিছু নেই। তো আজকে তো নীল ষষ্ঠী, তো এরপরে তো আমাদের বৈশাখ মাসের পয়লা বৈশাখ থেকে আবার মাছ টাছ শুরু হয়ে যাবে রোজকার মতো রান্না বান্না। আর ফুল চৈত্র মাসটা এক বছরের মতন আর কি শেষ আজকে, যেহেতু সংক্রান্তি প্লাস নীলষষ্ঠী দুটোই। আর আজকে মনটা খুব খারাপ, যেহেতু আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী 2 বছর পূর্ণ হয়ে 3 বছর পড়লো। মানে আজকের দিনটা বাবার কথা খুব মনে পড়ছে, যে এরকম দিনে আমি এই সময়তে আমি আমার মার কাছে ছিলাম, বাপের বাড়ি ছিলাম, বাবাকে নিয়ে কতটা হট্টগোল চলেছে, বাবাকে নিয়ে শ্মশানে যাওয়া, নিজের কত কিছু দৌড়াঝাঁপি করা, যেহেতু আমি একটাই সন্তান আমার মা বাবার, আমি ছেলে আমি মেয়ে সেজে বাবার সমস্ত কাজ আমি করেছি। তো সেই সব যেগুলো চিন্তা করে না মানে আজকে মনটা প্রচণ্ড আপসেট, কিন্তু আপসেট বললে তো হবে না, কাজ করতে হবে। 2 বছর আগেও বাবার নামে মোম জ্বালিয়ে পুজো করেছিলাম, বাবার যাতে সুস্থ হয়ে যায় সেই মনস্কামনা ভগবানের কাছে জানিয়েছিলাম, কিন্তু আজ আর বাবা নেই। তো সেই জন্যই সকাল থেকেও মনটা খুব খারাপ। ঘুম থেকে উঠে আজকে মাকেও ফোন করেছিলাম, মাও ভীষণ কান্নাকাটি করছিল বাবার জন্যে। তো মানে এই দিনটা আমার কাছে সত্যি একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, কারণ নীল ষষ্ঠী ছিল সেদিন, মানে বাবার রাতের ভোরের দিকে মারা গেছিলো, আর নীল ষষ্ঠী ছিল প্লাস চৈত্র সংক্রান্তি ছিল। তো সত্যি এটা আমার জীবনে একটা বিশাল স্মরণীয় দিন হয়ে থাকবে, যে বাবা সেদিন বাবাকে হারিয়েছিলাম, বাবা সেদিন চলে গেছিলো আমাদের ছেড়ে। মানে এটা সত্যিই আমার কাছে অনেক বড় একটা কষ্টের কথা ছিল, কিন্তু আমি নিজেকে অনেক কষ্টে সামলেছিলাম, কারণ আমার পাশে দাঁড়ানোর সেইভাবে কেউ ছিল না। আমি নিজের লড়াই যুদ্ধ করে দাঁড়িয়েছি, তারপর মার সামনে ভেঙে পড়লে মা আরও ভেঙে পড়তো, তার জন্য মার সামনে অনেক শক্ত আমি ছিলাম। তো সেই পরিস্থিতিটা এখন অনেক কষ্টে আমি উঠে দাঁড়িয়েছি, পিঠ সোজা, মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছি, কিন্তু সেই সময়টা কিন্তু ওই মেরুদণ্ডটা সোজা করে দেওয়ার মতন আমার পাশে কেউ ছিল না। আমি একা লড়েছি, একা, মানে মাকে নিয়ে, মানে সেই সময়টা সেই মুহূর্তটা আজ আর নেই, সেই কষ্টটাও হয়তো এখন নেই, কিন্তু তবু কিন্তু মানে সেই দিনটা কিন্তু ভুলি না, যে অসময়ে কারা পাশে ছিল কারা পাশে ছিল না, সেই দিনটা আজও আমার মনে পড়ে। তো সেই জন্যে বুঝলাম যে সত্যি কথা এখনকার যুগে নিজের বলে কেউ হয় না, নিজের মানুষরাই বেশি বাঁশ দেয়, নিজের মানুষরাই দেখে করে না, নিজের মানুষরাই স্বার্থপর হয়। আমার মনে তার থেকে পর ভালো, আর পরের থেকে জঙ্গল ভালো, এটাই আমার মনে হয়। তো মানে তোমাদের কাছে শেয়ার না করে তো থাকতে পারি না, তাই আজকের দিনটা শেয়ার করলাম। আজকের দিনটা সত্যি প্রচণ্ড আমার দুঃখ, কিন্তু তার জন্য দেখো কোনো কিছু আমার বাদ নেই, A to Z সংসারের সমস্ত কাজকর্ম করে ধরে নিয়ে তারপর কিন্তু আমি তোমাদের কাছে কথাগুলো শেয়ার করছি।
তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। ঘড়িতে মোটামুটি এখন 6:30টার মতন, 6:45 মতন বাজে। তো দিনের বেলাতেই আজকে চানাটা তো করে রেখেছিলাম, তো ওর বাবাও যেহেতু বাড়িতে ছিল, তো সেই জন্য বললাম চলো তাহলে ছেলেকে একটু লুচি ভেজে দাও। তো সেই জন্য দেখো এখানে বাবুকে লুচি আর চানা দিলাম। সন্ধ্যেবেলার টিফিনটা অন্যদিন তো আমি চাউমিন, ম্যাগি, রোল এইসব করে দিই, তো যেহেতু ওর বাবা ছিল সেই জন্য বললাম চলো ময়দাটা মাখি, ছেলেকে তাহলে কটা লুচি করে দাও। লুচি চানাটা বাবু খেতে অনেক ভালোবাসে, তো সেটাই দেখো বাবুকে আমি করে দিচ্ছি। আর আজকের বাবুর খাওয়া খেতে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।